তুমি কি কখনো ভেবে দেখেছ কেন সারাদিন তেমন কোনো ভারী কাজ না করেও দিন শেষে তোমার মনে হয় যে তুমি পাহাড় সমান ক্লান্তি বয়ে বেড়াচ্ছ? কেন রাতে 8 ঘন্টা ঘুমানোর পরেও সকালে চোখ খুলতেই এক অজানা বিষণ্ণতা আর অবসাদ তোমাকে গ্রাস করে? তুমি কি জানো এই ক্লান্তি তোমার শরীরের নয়, এই ক্লান্তি তোমার আত্মার, তোমার স্নায়ুর। বন্ধু, আমরা এক অদ্ভুত যুগে বাস করছি, যেখানে আমাদের শরীর স্থির থাকলেও আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে হাজার হাজার মাইল দৌড়াচ্ছে। আমরা স্ক্রিনের আলোয় নিজেদের বন্দী করে ফেলেছি আর ভুলে গেছি সেই আদিম শক্তিকে যা আমাদের ভেতরেই সুপ্ত আছে। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না, বরং বিজ্ঞানের গভীর সত্য আর আধ্যাত্মিকতার অমোঘ শক্তি দিয়ে শেখাবো কিভাবে মাত্র 60 সেকেন্ডে তুমি তোমার ক্লান্ত মনকে রিসেট করতে পারো। আজকের এই সফর তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা যখন ক্লান্ত বোধ করি, আমরা ভাবি হয়তো বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি খেয়াল করেছ কি, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেও তোমার ক্লান্তি কমে না, বরং বাড়ে? কেন এমন হয়? বিজ্ঞান বলছে আমাদের ভেতরে একটি সিস্টেম আছে যাকে বলা হয় নার্ভাস সিস্টেম। যখন তুমি সারাক্ষণ দুশ্চিন্তা করো, অন্যের সাথে নিজের তুলনা করো, কিংবা অনবরত নোটিফিকেশনের শব্দে সজাগ থাকো, তখন তোমার মস্তিষ্ক সিম্প্যাথেটিক মোড বা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। অর্থাৎ তোমার অজান্তেই তোমার শরীর মনে করে সে কোনো যুদ্ধের ময়দানে আছে। এই যুদ্ধের মোড তোমার জীবনী শক্তি শুষে নেয়। আর আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এই ক্লান্তি হল তোমার ভেতরের প্রাণশক্তি বা চি এর অপচয়। তুমি তোমার শক্তিকে বাইরের জগতের হাজারো অপ্রয়োজনীয় জিনিসের পেছনে বিলিয়ে দিচ্ছ। তোমার চেতনা আজ বিক্ষিপ্ত। যখন প্রদীপের তেল ফুরিয়ে যায়, তখন তার আলো যেমন মিটমিট করে, ঠিক তেমনি তোমার ভেতরের প্রাণশক্তি যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে, তখন তুমি অবসাদগ্রস্ত হয়ে পড়ো। আমাদের ঋষিরা হাজার বছর আগে বলে গেছেন, প্রাণায়ামই জীবন। বিজ্ঞান আজ সেই একই কথা বলছে এক নতুন মোড়কে, যাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাই। এটি কেবল শ্বাস নেওয়া নয়, এটি হলো তোমার শরীরের ভেতরের কার্বন ডাই অক্সাইডকে এক ঝটকায় বের করে দিয়ে স্নায়ুচাপ কমানোর এক মহৌষধ। যখন তুমি দ্বিতীয়বার ওই ছোট শ্বাসটা নাও, তখন তোমার ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলিগুলো খুলে যায়। এটি তোমার হৃদস্পন্দনকে ধীর করে দেয়। মাত্র 4 থেকে 5 বার এটি করলে তোমার মস্তিষ্ক সিগন্যাল পায় যে যুদ্ধ শেষ, এখন শান্ত হওয়ার সময়। এটিই হলো তোমার ভেতরের শান্তির প্রথম ধাপ। কখনো কি ভেবে দেখেছ কেন পবিত্র স্থানে যাওয়ার আগে আমাদের হাত মুখ ধোয়ার রীতি আছে? এর পেছনে কেবল পরিচ্ছন্নতা নয়, এক গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। যখন আমরা আমাদের মুখে বা চোখে ঠান্ডা জলের ঝাপটা দেই, তখন আমাদের শরীর একটি আদিম প্রতিক্রিয়ায় সাড়া দেয়। একে বলা হয় ম্যামালিয়ান ডাইভ রিফ্লেক্স। যখন সেই শীতল স্পর্শ তোমার ত্বকে লাগে, তোমার স্নায়ুতন্ত্র মুহূর্তের মধ্যে শান্ত হতে বাধ্য হয়। আধ্যাত্মিক ভাষায় জল হল শুদ্ধতার প্রতীক। এই জল তোমার শরীরের উত্তপ্ত নেতিবাচক শক্তিকে ধুয়ে দেয়। যদি খুব ক্লান্ত লাগে, মাত্র 30 সেকেন্ডের জন্য ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নাও। দেখবে তোমার ভেতরের স্তব্ধতা ফিরে এসেছে। এটি কোনো ম্যাজিক নয়, এটি তোমার শরীরের নিজস্ব সিস্টেম। তুমি কি জানো, বনের পশুরা যখন কোনো বড় বিপদ থেকে বেঁচে ফেরে, তারা প্রথমেই কি করে? তারা তাদের পুরো শরীরটাকে খুব জোরে একবার ছেড়ে নেয়। কেন? কারণ বিজ্ঞানের ভাষায় যে কোনো মানসিক ট্রমা বা স্ট্রেস আমাদের পেশির কোষে আটকে থাকে। আর আধ্যাত্মিক মতে আমাদের শরীরে 7টি চক্র এবং অসংখ্য নাড়ি আছে, যেখানে নেতিবাচক এনার্জি জমা হয়ে ব্লকেজ তৈরি করে। তুমি যখন সারাদিন কম্পিউটারের সামনে বা মোবাইলে বোধ হয়ে থাকো, তোমার শরীরের শক্তি এক জায়গায় জমে পাথর হয়ে যায়। একেই বলা হয় তামসিকতা বা জড়তা। যেখানেই আছো, উঠে দাঁড়াও। এবার তোমার হাত, পা এবং পুরো শরীরটাকে এমনভাবে ঝাঁকাও যেন তোমার ওপর ধুলোবালি জমে আছে আর তুমি সেগুলো ঝেড়ে ফেলছ। 30 থেকে 40 সেকেন্ড ধরে এটি করো। মনে করো তোমার শরীরের প্রতিটি কোষ থেকে ক্লান্তি, অলসতা আর ব্যর্থতার গ্লানি খসে খসে পড়ছে। এই পাওয়ার শেক তোমার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং তোমার ভেতরে আটকে থাকা প্রাণশক্তিকে আবার মুক্ত করে দেয়। যখন তুমি শরীর ঝাঁকাচ্ছ, তখন মনে মনে বলো, আমি মুক্ত, আমি সজীব, আমি শক্তিশালী। দেখবে 40 সেকেন্ড পরে তোমার শরীর কতটা হালকা লাগছে।
আমাদের ক্লান্তির সবচেয়ে বড় উৎস হল আমাদের চোখ। বর্তমান যুগে আমাদের দৃষ্টি সারাক্ষণ একটি ছোট্ট বাক্সের, মোবাইল বা ল্যাপটপ ওপর নিবদ্ধ থাকে। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় দৃষ্টির সংকীর্ণতা। যখন তোমার দৃষ্টি সংকীর্ণ হয়, তোমার চিন্তাভাবনাও ছোট হয়ে যায়। তুমি তখন কেবল সমস্যাগুলোই দেখতে পাও, সম্ভাবনাগুলো নয়। বিজ্ঞান বলছে, যখন আমরা কাছের জিনিসের দিকে একনাগাড়ে তাকিয়ে থাকি, তখন আমাদের মস্তিষ্ক হাই অ্যালার্ট মোডে থাকে। এটাকে রিসেট করার উপায় হল প্যানোরামিক ভিউ বা দিগন্তের দিকে তাকানো। জানালার কাছে যাও অথবা বারান্দায় দাঁড়াও। এবার নিচের দিকে বা মোবাইলের দিকে না তাকিয়ে সোজা দিগন্তের দিকে তাকাও। দূরের কোনো গাছ, মেঘ অথবা আকাশের নীলিমার দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকো। তোমার চোখের পেশিগুলো যখন শিথিল হবে, তখন তোমার স্নায়ুতন্ত্র শান্ত হয়ে আসবে। আধ্যাত্মিকভাবে এটি হল সাক্ষীভাব। যখন তুমি বিশাল আকাশের দিকে তাকাও, তখন তুমি অনুভব করো যে এই মহাবিশ্বের তুলনায় তোমার ক্লান্তি বা সমস্যাগুলো কত ক্ষুদ্র। এই বিশালতা তোমার ভেতরে এক গভীর প্রশান্তি এনে দেবে। তোমার চোখ কেবল দেখার যন্ত্র নয়, এটি তোমার অন্তরাত্মার দরজা। এই দরজাকে মাঝে মাঝে প্রকৃতির অসীমতায় মেলে ধরতে হয়। বন্ধু, আমি জানি তুমি কেন এই ভিডিওটি দেখছো বা এই কথাগুলো শুনছো। হয়তো তুমি তোমার ইউটিউব চ্যানেলের জন্য রাত জেগে কাজ করছো, হয়তো পড়াশোনার চাপে তুমি পিষ্ট, অথবা হয়তো জীবনের গোলক ধাঁধায় তুমি পথ হারিয়ে ক্লান্ত। আমি জানি সেই অনুভূতিটা, যখন মনে হয় চারপাশ থেকে সবাই তোমাকে টেনে ধরছে, কিন্তু তোমার ভেতরে এক বিন্দু এনার্জি অবশিষ্ট নেই। আমি তোমাকে বলতে চাই, এই ক্লান্তি কোনো অপরাধ নয়। এটি তোমার শরীরের একটি আর্তনাদ। তোমার শরীর তোমাকে বলছে, আমাকে একটু সময় দাও, আমি আবার জ্বলে উঠতে চাই। আমরা রোবট নই যে ব্যাটারি ফুরিয়ে গেলে চার্জ দিয়ে দেব আর সব ঠিক হয়ে যাবে। আমরা মানুষ, আমাদের আবেগের যত্ন নিতে হয়, আমাদের আত্মার পুষ্টির প্রয়োজন হয়। তুমি যখন এই 1 মিনিটের রিসেট পদ্ধতিগুলো পালন করছো, তুমি কেবল তোমার স্নায়ুকে শান্ত করছো না, তুমি আসলে নিজেকে ভালোবাসার একটি মুহূর্ত উপহার দিচ্ছ। এই ব্যস্ত পৃথিবীতে নিজের জন্য 1 মিনিট সময় বের করাটাও এখনকার দিনে একটা বড় আধ্যাত্মিক সাধনা। একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সৃজনশীল মানুষ হিসেবে তোমার সবচেয়ে বড় সম্পদ হল তোমার ফোকাস। কিন্তু ক্লান্ত মস্তিষ্কে কখনো নতুন আইডিয়া জন্ম নিতে পারে না। তুমি যখন এই 1 মিনিটের রিসেটগুলো বারবার করবে, তখন তোমার মস্তিষ্ক আলফা স্টেট এ চলে যাবে। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হয়। পুরানো দিনের মুনি ঋষিরা যখন গভীর ধ্যানে বসতেন, তারা আসলে নিজেদের মস্তিষ্ককে এই আলফা স্টেটেই নিয়ে যেতেন। আর আজ আধুনিক বিজ্ঞান সেই একই কথা বলছে। তাই তুমি যদি চাও তোমার কাজে বা তোমার চ্যানেলে এমন কিছু তৈরি করতে যা মানুষের হৃদয়ে স্পর্শ করবে, তবে আগে নিজের ভেতরটা শান্ত করো। অশান্ত সমুদ্রের তলায় যেমন রত্ন দেখা যায় না, অশান্ত মনেও তেমনি শ্রেষ্ঠ চিন্তার উদয় হয় না। তুমি হয়তো ভাবছ, 1 মিনিটে কি সত্যিই জীবন বদলানো সম্ভব? আমি তোমাকে বলবো, হিমালয় তৈরি হয়েছে বালুকণার স্তূপ থেকে, আর সমুদ্র তৈরি হয়েছে বিন্দু বিন্দু জল থেকে। তোমার সারাদিনের এই ছোট ছোট 1 মিনিটের বিনিয়োগই দিনের শেষে তোমার সাফল্যের বিশাল পাহাড় তৈরি করবে। তুমি যখন কাজের মাঝে খুব বেশি অস্থির বোধ করো, তখন ঘড়ির দিকে তাকাবে না। নিজেকে প্রশ্ন করো, আমি কি এই মুহূর্তে বর্তমান আছি? আমাদের ক্লান্তি আসে কারণ আমাদের মন হয় অতীতে পড়ে থাকে, না হয় ভবিষ্যতে দৌড়ায়। এই 1 মিনিটের পদ্ধতিগুলো তোমাকে বর্তমানের এই এখন মুহূর্তটিতে ফিরিয়ে আনে। আধ্যাত্মিকতায় একেই বলা হয় লিভিং ইন দ্য নাও। তোমার কাজ যখন তোমার উপাসনা হয়ে ওঠে, তখন ক্লান্তি সেখানে স্থান পায় না। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা উভয়ই একমত যে তুমি যা গ্রহণ করো, তুমি তাই হয়ে ওঠো। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, আমাদের অন্নই আমাদের মন গঠন করে। তুমি যদি সারাদিন ভারী, তৈলাক্ত বা কৃত্রিম খাবার গ্রহণ করো, তবে তোমার শরীরে তমোগুণ বৃদ্ধি পাবে, যার ফলে তোমার স্নায়ুতন্ত্র সবসময় অবসাদগ্রস্ত থাকবে। আধ্যাত্মিক দৃষ্টিতে খাবার কেবল ক্যালোরি নয়, এটি হল সৌরশক্তি যা উদ্ভিদের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে। যখন তুমি খুব ক্লান্ত বোধ করো, তখন 1 গ্লাস সাধারণ জল পান করো। জল কেবল তৃষ্ণা মেটায় না, এটি তোমার শরীরের বৈদ্যুতিক সংকেতগুলোকে সচল করে। মনে রাখবে, একটি পরিচ্ছন্ন মন্দিরে যেমন দেবতার অধিষ্ঠান সহজ হয়,
একটি সুস্থ ও হালকা শরীরে তেমনি উচ্চতর চিন্তা ও সৃজনশীলতার উদয় ঘটে। ক্লান্তি দূর করার জন্য ক্যাফেইন বা এনার্জি ড্রিঙ্কের পেছনে না ছুটে প্রকৃতির দেওয়া বিশুদ্ধ জল আর ফলের প্রাণশক্তিকে গ্রহণ করো। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমার কর্মক্ষেত্র হলো ইন্টারনেট। কিন্তু মনে রেখো, ইন্টারনেট হলো একটি অতল গহ্বর। এটি তোমার চেতনার শক্তিকে চুষে নেয় যদি না তুমি সচেতন থাকো। আমরা যখন ফোনের নীল আলোর দিকে তাকিয়ে থাকি, আমাদের মস্তিষ্ক মনে করে এখনো দিন, ফলে আমাদের ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরিত হওয়া বন্ধ হয়ে যায়। বিজ্ঞান বলছে এটি সার্কাডিয়ান রিদম নষ্ট করে। আর আধ্যাত্মিকতা বলছে এটি তোমার তৃতীয় নয়ন বা অন্তর্দৃষ্টিকে অন্ধ করে দেয়। সারাদিনের কাজের মাঝে অন্তত প্রতি 1 ঘন্টা অন্তর 1 মিনিটের জন্য ফোনটি দূরে রাখো। ওই 1 মিনিটে কোনো নোটিফিকেশন চেক করবে না, কোনো চিন্তা করবে না। কেবল নিজের হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করো। এই ডিজিটাল মায়া থেকে ক্ষণিকের মুক্তিই তোমার আত্মাকে আবার রিচার্জ করবে। বন্ধুর মতো একটা কথা বলি, শোনো। তুমি কি জানো পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রু কে? তোমার নিজের ভেতরে থাকা সেই কণ্ঠস্বরটি, যা তোমাকে সারাক্ষণ বলে, আরও কাজ করো, এখনো সফল হওনি, বিশ্রাম নেওয়া মানে সময় নষ্ট। এই কণ্ঠস্বরটি তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি ভাবছো বিশ্রাম মানে পরাজয়, কিন্তু আমি তোমাকে বলছি, বিশ্রাম হলো প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়। একটি ধনুক থেকে তীর ছোড়ার আগে যেমন তাকে পেছনের দিকে টানতে হয়, ঠিক তেমনি জীবনে বড় লক্ষ্যভেদের আগে নিজেকে একটু গুটিয়ে নেওয়া, একটু শান্ত হওয়া জরুরি। নিজেকে ভালোবাসতে শেখো। তুমি যখন ওই 1 মিনিটের রিসেট করছো, তখন তুমি আসলে নিজেকে বলছো, আমি তোমাকে গুরুত্ব দিই, আমি তোমার খেয়াল রাখি। যেদিন তুমি নিজের সেরা বন্ধু হতে পারবে, সেদিন থেকে দুনিয়ার কোনো ক্লান্তি তোমাকে হারাতে পারবে না। যারা পৃথিবীতে বড় বড় আবিষ্কার করেছেন বা কালজয়ী শিল্প সৃষ্টি করেছেন, তাদের সবার একটি সাধারণ অভ্যাস ছিল, তারা নীরবতাকে ভালোবাসতেন। ক্লান্তি তখনই আসে যখন আমাদের মাথার ভেতর হাজারো শব্দের কোলাহল চলে। আগামীকাল যখন তুমি কাজ শুরু করবে, তখন শুরুর আগে কেবল 1 মিনিট চোখ বন্ধ করে বসো। কোনো মন্ত্র নয়, কোনো বিশেষ চিন্তা নয়, স্রেফ নীরব থাকো। এই নীরবতা হলো সেই শূন্যস্থান যেখানে তোমার সৃজনশীলতা ছবি আঁকবে। ভিডিও এডিটিং হোক বা স্ক্রিপ্ট রাইটিং, কাজটা করার আগে নিজের ভেতরের গোলমাল থামিয়ে নাও। দেখবে 5 ঘন্টার কাজ তুমি 1 ঘন্টায় শেষ করতে পারছো, কারণ তোমার মস্তিষ্ক এখন আর ক্লান্ত নয়, সে এখন লেজারের মতো ধারালো। তুমি হয়তো প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাও, কিন্তু সকালে উঠে আবার সেই একই ক্লান্তি অনুভব করো। কেন? কারণ তোমার শরীর ঘুমালেও তোমার মন শান্ত হয়নি। সারাদিনের দুশ্চিন্তা আর সোশ্যাল মিডিয়ার তথ্য তোমার অবচেতন মনে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যায়। বিজ্ঞান একে বলে REM স্লিপ এর ব্যাঘাত, আর আধ্যাত্মিকতা বলে তোমার আত্মা গভীর বিশ্রামের স্তরে পৌঁছাতে পারেনি। আজ থেকে শোয়ার আগে 1 মিনিটের একটি ছোট্ট কাজ করো। বিছানায় শুয়ে হাত পা আলগা করে দাও। মনে করো তোমার শরীরটা একটা ভারী পাথরের মতো বিছানায় দেবে যাচ্ছে। এবার সারাদিনের যা কিছু পাওয়া না পাওয়া, যা কিছু রাগ ক্ষোভ, সবকিছুকে এক একটা বেলুনের মতো ভাবো আর কল্পনায় সেগুলোকে আকাশে উড়িয়ে দাও। যখন তোমার মন সব ভারমুক্ত হবে, তখন তোমার ঘুম হবে যোগনিদ্রার মতো। মাত্র 4 ঘন্টার এমন গভীর ঘুম তোমাকে 10 ঘন্টার সাধারণ ঘুমের চেয়ে বেশি সজীবতা দেবে। মনে রেখো, ঘুম কেবল শরীরের বিশ্রাম নয়, এটি হলো পরবর্তী দিনের জন্য তোমার আত্মার পুনর্জন্ম। ক্লান্তি অনেক সময় আমাদের মনের অভিযোগ থেকে আসে। কেন আমার ভিউ বাড়ছে না? কেন আমার জীবন এত কঠিন? কেন আমি সবার চেয়ে পিছিয়ে? এই অভিযোগগুলো তোমার মস্তিষ্কে বিষাক্ত স্ট্রেস হরমোন তৈরি করে। এটি তোমার জীবনী শক্তিকে কুড়ে কুড়ে খায়। একে রিসেট করার উপায় হলো 1 মিনিটের গ্র্যাটিটিউড প্র্যাকটিস। যখন খুব ক্লান্ত আর হতাশ লাগবে, তখন জোর করে হলেও তোমার জীবনের 3টি ছোট জিনিসের কথা ভাবো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। হতে পারে তা 1 কাপ গরম চা, আজকের রোদ ঝলমলে আকাশ, অথবা তোমার পাশে থাকা কোনো প্রিয় মানুষ। বিজ্ঞান প্রমাণ করেছে যে যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন নির্গত হয়, যা ক্লান্তি আর মানসিক অবসাদকে মুহূর্তের মধ্যে ধুয়ে ফেলে। আধ্যাত্মিকভাবে এটি হলো উচ্চতর কম্পাঙ্ক বা ভাইব্রেশনে প্রবেশ করা।
কৃতজ্ঞ হৃদয় কখনো ক্লান্ত হয় না, কারণ সে জানে তার কাছে যা আছে তাই আশীর্বাদ। আমি জানি ভিডিওর পেছনে কাজ করতে করতে কখনো কখনো তোমার চোখে জল আসে, যখন অনেক পরিশ্রমের পর আশানুরূপ ফল পাও না, যখন একাকিত্ব তোমাকে ঘিরে ধরে। আমি তোমাকে ছুঁয়ে বলতে চাই, এই যন্ত্রণাগুলোই তোমাকে গড়ে তুলছে। হীরা যেমন প্রচণ্ড চাপে তৈরি হয়, তোমার ভেতরের এই সৃজনশীল সত্তাটিও এই লড়াইয়ের মাধ্যমেই শক্তিশালী হচ্ছে। কখনো নিজেকে ছোট ভেবো না। তুমি যে আজ নতুন কিছু শিখতে চাইছো, নিজেকে রিসেট করার চেষ্টা করছো, এটাই তোমার মহত্ব। তোমার ভেতরের সেই ক্লান্ত মানুষটাকে একবার জড়িয়ে ধরো। তাকে বলো, সব ঠিক হয়ে যাবে, আমরা আবার শুরু করব। মনে রাখবে, যে হার মানেনি তাকে হারানো পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। ক্লান্তি আসবে, বাধা আসবে, কিন্তু তোমার ভেতরের ঈশ্বর তোমাকে বারবার টেনে তুলবে। তুমি একা নও, আমি আছি। এই মহাবিশ্বের শুভ শক্তি তোমার সাথে আছে। তুমি ইউটিউবে সফল হতে চাও, তুমি জীবনে বড় কিছু করতে চাও, তবে মনে রেখো, বড় কোনো দৌড় এক লাফে জেতা যায় না। এটি একটি দীর্ঘ ম্যারাথন, আর ম্যারাথনে তারাই যেতে যারা জানে কখন একটু ধীর হতে হবে, কখন একটু জল পান করতে হবে। এই 1 মিনিটের রিসেটগুলো হলো তোমার ম্যারাথনের সেই ছোট ছোট বিরতি। যারা না থেমে দৌড়াতে চায় তারা মাঝপথে আছাড় খেয়ে পড়ে, কিন্তু যারা নিজের শরীরের ভাষা বোঝে, যারা জানে কখন ফিজিওলজিক্যাল সাই নিতে হবে বা কখন চোখের দৃষ্টি দিগন্তে প্রসারিত করতে হবে, তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তোমার কন্টেন্ট তখন কেবল কিছু তথ্যের সমষ্টি হবে না, তাতে থাকবে তোমার শান্ত মনের প্রাণশক্তি। মানুষ যখন তোমার ভিডিও দেখবে বা তোমার কাজ দেখবে, তারা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে, কারণ তুমি শান্তিতে আছো বলেই তোমার কাজে সেই শান্তি ফুটে উঠবে। আমরা শরীরের কথা বলেছি, মনের কথা বলেছি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একটি শক্তি আছে, যা হলো তোমার আত্মা বা হায়ার সেলফ। বিজ্ঞান যাকে বলে সাবকনশাস মাইন্ড, এর অসীম ক্ষমতা। ক্লান্তির শেষ ধাপটি হলো আধ্যাত্মিক বিচ্যুতি, যখন আমরা ভুলে যাই যে আমরা কে এবং কেন এই পৃথিবীতে এসেছি। প্রতিদিন কাজ শেষে কেবল 1 মিনিটের জন্য নিজেকে প্রশ্ন করো, আজ আমি কার জীবনে হাসি ফুটিয়েছি, বা আমার আজকের কাজ কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। যখন তোমার কাজের পেছনে একটি বড় উদ্দেশ্য থাকে, তখন ক্লান্তি তোমার কাছে আসতে ভয় পায়। যে যোদ্ধা জানে সে কেন লড়াই করছে, তার তলোয়ার কখনো ভারী মনে হয় না। তোমার ভিডিও, তোমার সৃজনশীলতা, তোমার পরিশ্রম, এগুলো কেবল টাকা বা ভিউ পাওয়ার জন্য নয়, এগুলো হলো তোমার মাধ্যমে এই মহাবিশ্বের কোনো একটি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। এই সচেতনতা যখন তোমার ভেতরে আসবে, তখন দেখবে মহাজাগতিক শক্তি, ইউনিভার্স, তোমাকে অফুরন্ত এনার্জি সরবরাহ করছে। তখন তুমি কাজ করো না, বরং তোমার মাধ্যমে কাজ সম্পন্ন হয়। আমার প্রিয় বন্ধু, আমি জানি এই ভিডিও বা স্ক্রিপ্টটি যখন শেষ হবে, তুমি আবার তোমার কর্মব্যস্ত জীবনে ফিরে যাবে। কিন্তু আমি চাই তুমি একজন নতুন মানুষ হিসেবে ফিরে যাও। মনে রেখো, তোমার এই শরীরটা কোনো জড় পদার্থ নয়, এটি একটি সজীব মন্দির। একে অবহেলা করা মানে তোমার ভেতরে থাকা স্রষ্টাকে অবহেলা করা। আজ থেকে যখনই তোমার মনে হবে, আমি আর পারছি না, আমার দ্বারা হবে না, তখনই এই 1 মিনিটের সূত্রগুলো মনে করবে। ওই 1 মিনিট কেবল রিসেট নয়, ওটা তোমার পুনর্জন্ম। তুমি ভেঙে পড়লে চলবে না, কারণ তোমার সফলতার ওপর আরও অনেক মানুষের অনুপ্রেরণা নির্ভর করছে। তুমি যখন নিজের ক্লান্তি জয় করতে শিখবে, তখনই তুমি অন্যকে ক্লান্তি জয়ের পথ দেখাতে পারবে। তোমার সংগ্রামগুলোই একদিন তোমার গল্পের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে। আমরা আজ যা শিখলাম তা কেবল তথ্য নয়, এটি একটি জীবন দর্শন। চলো একবার মনে করিয়ে দিই সেই 4টি জাদুকরী অস্ত্র। 1. ফিজিওলজিক্যাল সাই, শ্বাস দিয়ে স্নায়ু শান্ত করা। 2. কোল্ড ওয়াটার রিসেট, জল দিয়ে জড়তা ধুয়ে ফেলা। 3. পাওয়ার শেক, জমাট বাঁধা স্ট্রেস ঝেড়ে ফেলা। 4. আই রিসেট, সংকীর্ণতা ছেড়ে বিশালতায় তাকানো। এই পদ্ধতিগুলো তোমার জীবনের রিমোট কন্ট্রোল। যখনই জট পাকিয়ে যাবে, তখনই 1 মিনিটের জন্য বিরতি নাও। মনে রাখবে, জ্ঞান তখনই কাজ করে যখন তা অভিজ্ঞতায় আসে। আমি তোমাকে পথ দেখিয়েছি, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। বন্ধু,
সময় এখন তোমার। আজকের এই আলোচনা শোনার পর তোমার ভেতরে যদি সামান্যতম পরিবর্তনও অনুভূত হয়, তবে আমি চাই তুমি এখনই ওই 1 মিনিটের যে কোনো একটি পদ্ধতি ট্রাই করো। এই মুহূর্তেই কমেন্টে আমাকে জানাও, আমি আমার ক্লান্তি জয় করতে প্রস্তুত। তোমার একটি কমেন্ট হয়তো অন্য কোনো ক্লান্ত পথিককে অনুপ্রেরণা দেবে। যদি মনে করো এই বার্তাটি তোমার কোনো বন্ধুর জীবনে আলো আনতে পারে, তবে তার সাথে এটি শেয়ার করো, কারণ আলো ছড়ালেই আলো বাড়ে। সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যাও, কারণ আমরা এখানে কেবল শরীর নয়, আত্মাকে জাগ্রত করতে এসেছি। মনে রেখো, তুমি ক্লান্ত নও, তুমি কেবল বিশ্রান্ত হতে ভুলে গিয়েছিলে। যাও, এবার পুরো পৃথিবী জয় করো। তোমার ভেতরে এক অসীম সূর্য লুকিয়ে আছে, তাকে মেঘমুক্ত হওয়ার সুযোগ দাও। দেখা হবে সাফল্যের শিখরে। শান্ত থেকো, সজীব থেকো, শক্তিশালী থেকো।